হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। আজকে আমি চলে এসেছি বিয়েবাড়ি। বুঝছো, এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। ছোটোবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করলাম, সেই ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়েতে আমি আর আমার বোন চলে এসেছি। এই দেখো, আজকে ছিল হচ্ছে হলুদ সন্ধ্যা, আর এটা ছিল আমাদের হলুদ সন্ধ্যার লুকটা অনেকটাই সিম্পল রেখেছি। আমি না, ওর বিয়েতে 4 দিনই 4 রকম লুক রেখেছি, চেষ্টা করেছি আর কি। তো হলুদ সন্ধ্যার থিম ছিল হলুদ শাড়ি। তো দেখো, আমি হলুদ শাড়ি পরেছি, আমার বোন হলুদ শাড়ি পরেছে, আর এই হচ্ছে আমার পুরো গ্যাং, ঠিক আছে। আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওটা জবা আর এটা জবার বৌদি। বৌদি আমাদের পরিবারের নতুন সদস্য, আর এই হলো জবা। ছোটোবেলায় জবার সাথে সব থেকে বেশি ভালো সম্পর্ক ছিল আমার। আর এই হচ্ছে জিৎ, জবার ভাই। আর একটা গোপন কথা বলি তোমাদের, আমি যখন আমার পতিদেবের সাথে দেখা করতে যেতাম, আমাদের সাথে কিন্তু জবা থাকতো। মানে জবা ছিল আমার সমস্ত গোপনীয় কাজের সাক্ষী, বুঝতে পারলে? তো দেখো, আমরা সবাই এখন ছাদে চলে এসেছি। মূল প্রোগ্রামটা ছাদে ছিল। তো আমাদের প্ল্যান ছিল আমরা এই হলুদ সন্ধ্যায় অনেক নাচানাচি করব, অনেক আনন্দ করব। কিন্তু সব কিছুই মাটি হয়ে গেছে, কারণ ভাইয়ের ঢাকা থেকে অনেক বন্ধুবান্ধব এসেছিল, কিন্তু তারা আমাদেরকে বেশি নাচাগানা করতে দেয়নি। তারা ভাইকে নিয়ে চলে গিয়েছিল অন্য কাজে। তো এই দেখো, এটা হচ্ছে জবার হাজব্যান্ড সুমনদা। সুমনদার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, যেহেতু জবার সাথে আমার ভালো সম্পর্ক, তার হাজব্যান্ডের সাথে তো ভালো সম্পর্ক হতেই হবে। তো আমাদের সাথে কিন্তু খুব বেশি একটা দেখা হয় না, যেটুকু দেখা হয় মানে উনি আমাদের গ্রুপে একদম ঢুকে গেছেন। খুবই ভালো, খুবই ভালো। সুমনদা অনেক মিশুক। এই মিশুকে বলেই কিন্তু সুমনদা আমাদের গ্রুপে ঢুকে এসেছে। আর এই দেখো, আমি তো বারবার নিজেকে দেখছি, চুলটা একটু স্ট্রেট করেছিলাম, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু চুলটা একদম 12টা বেজে গেছে। আর এই হচ্ছে আমাদের বর, একে তো তোমরা দেখেছো, শিল্পী জুয়েলার্স 2। শিল্পী জুয়েলার্স 2 এর ওনার আর কি। তারপর দেখো, আমি আর জবা মিলে ভাইয়ের সাথে ছবি তুলতে গেলাম, কিন্তু আমরা তো অনেক রোগা, বুঝছো, এই জন্য আমাদের সোপায় ধরতেছিল না। হ্যাঁ, তারপরে দেখো, আমরা অনেক কিছু বলতেছিলাম, ভাই বললো দাঁড়া দাঁড়া, এইভাবে না, আমি তো চেপে গেলাম, এইভাবে বসি। তারপর আমরা এইভাবে বসলাম। মানে কি বলবো জানি না। আমাদের ওর নিজের বোন আছে, বোন বলতে কাজারটু তো বোন আছে, নিজেরই বোন, কিন্তু যত আত্মীয় স্বজনের ভাই বোন থাকে না, ওরা তো বছরে 1-2 বার আসে বা 3-4 বার আসে, কিন্তু আমরা তো 12টা বছর একসাথে থেকেছি। মানে কি বলবো, বছরে 365টা দিন আমরা একসাথে থেকে বড় হয়েছি। আমাদের মধ্যে বন্ডিংটা অন্যরকম। আমাদের মধ্যে সম্পর্কটা যে কী, তা তোমাদেরকে কিভাবে বোঝায়। আর ওই হচ্ছে কাকি, সৌরভের মা, আর এপাশে আছে হচ্ছে জবার মা কাকি। আর এই যে কোলে আছে না ছোট্ট পিসি কিউট, ও হচ্ছে শ্রেয়া। ও হচ্ছে আমাদের সন্তুর মেয়ে। এই দেখো, আমরা অনুষ্ঠান কি শুরু করব, আমাদের ফটো সেশনই শেষ হচ্ছে না। ছবি তুলে তুলেও আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না। একটু নাচানাচি যে করবো, একটু আনন্দ করব, সবাই বসে আছে আমাদের নাচ গান দেখবে বলে, কিন্তু বরের বন্ধুবান্ধব বরকে নিয়ে টানাটানি করছে, আর আমাদের নাচ গানটা তেমন একটা ভালো হয়নি। তো দেখো, আমরা তো নাচানাচি করছি না, কিন্তু আমাদের শ্রেয়া বুড়ি নাচ শুরু করে দিয়েছে। কারণ কি করবে বলো, ওর পিসিরা ওর কাকুরা তো নাচ শুরুই করলো না, তো কি করবে, ও নিজেই নাচানাচি শুরু করে দিল। সুন্দর একটা গানে নাচছিল, কিন্তু আমার দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, গানটা দিলে তো কপিরাইট খাবো, এই জন্য আর দিলাম না। কি গানে নাচছিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ঠিক আছে, এই সময় যখন আসবে তখন আমি তোমাকে বলবো। ওই যে কী কান্না ঠান্না আছে এই গানের লাইনে, আমার ঠিক মনে নেই, গানটা দিলে মনে পড়বে। ওই যে যখন পৌঁছে যাব বলছে, ঠিক তখনই না হাত এইদিকে দিছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সুন্দর নেচেছে, ছোট্ট মানুষ কি সুন্দর নাচানাচি করলো। সবাই আমাদের শ্রেয়া বুড়ির জন্য প্রার্থনা করবা, ও যেন অনেক বড় হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে। কি বলবো, গানটা নিয়ে তোমাদেরকে কি বলবো। আর এই হচ্ছে মানে সুচন্দা। দেখো, আমাকে দেখেই বলছে এই যে ব্লগার শুরু করে দিয়েছে। তো সব কিছু মুহূর্ত তো আমি নেবো, তাই না বলো, কারণ এইগুলোই তো স্মৃতির পাতায় থেকে যাবে। তো আমাদের দেখো আবারও ছবি নেওয়া চলছে, এবার গ্রুপ ফটো তুলছিলাম আমরা সবাই মিলে। তো ছবি তুলতে তুলতে নাচ সবে শুরু করেছি, তো
তখনই ভাইয়ের বন্ধুরা ভাইকে নিয়ে চলে গেল বাইরে ফটোশ্যুট করতে, খাওয়া দাওয়া করতে। কেমনটা লাগে বলো? এই যে জবার বিয়ে, সুচন্দার বিয়ে, রিয়ার বিয়ে, এদের সবার বিয়েতে আমরা ভাই, আমি, শিউলি সাথে আমরা নাচ করে ফাটিয়ে দিয়েছি, বুঝছো? অনেক 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 মজা করেছি। সেসব ভিডিওগুলো আছে, আমরা অনেক মজা করেছি। আর সেগুলো কাকিরা বসে বসে দেখে, কাকি পিসিরা আর কি। এটাই আমাদের মজা। মানে আমরা পৃথিবীর আর সবার কাছে একরকম শান্তশিষ্ট, আর আমরা নিজেরা যখন নিজেদের জোনে থাকি তখন আমরা আরেক রকম। এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। তো দেখতেই পাচ্ছ আমরা অনেক 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 মজা করেছি। এর ভিতরে অ্যাড হয়েছে অনেকে। এর ভিতরে অ্যাড হচ্ছে আমার বোন লোপা। আমাদের গ্রুপটা তো অনেক বড়, ও তো অনেক ছোট, এখন বড় হয়েছে। আমাদের ভিতরে অ্যাড হয়েছে দাদাদের বউরা, অ্যাড হয়েছে, তারপরে আমাদের দাদাদের শালিরা অ্যাড হয়েছে। মানে সবাই মিলে আমরা একটা বড় গ্রুপ তৈরি করেছি, ঠিক আছে? তো দেখো, হলুদ সন্ধ্যায় কিন্তু এসবগুলো আয়োজন ছিল। এসবগুলো আমাদের ভিতরে করে না, তারপরও আমরা এখন মজা করি। আমাদের তোমাদের বললে কোনো ব্যাপার না, আনন্দ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কিভাবে কি করলে আমরা আনন্দ পাবো সেটাই আমরা করছিলাম। তো হলুদ সন্ধ্যা হয়ে যায়নি আর কি, ফটোশ্যুট হয়ে গেল। এবার কেক ঠেক কাটা হবে, তারপরে আমরা নাচ গান শুরু করে দেব। অনুষ্ঠানটা শুরু করতে এত লেট হয়ে যাচ্ছিল জানো, অনেক পাড়া প্রতিবেশী, কাকিমারা, বোনেরা, দাদারা সবাই চলে গিয়েছিল। সবাই অধীর আগ্রহে বসেছিল কখন আমাদের নাচ গান শুরু হবে। কিন্তু নাচ গান শুরু করতে করতে রাত 10টা বেজে গিয়েছে। কি করার, তো অধিকাংশ লোকজন চলে গিয়েছিল, শুধু বাড়ির আত্মীয় স্বজনরা ছিল। আর এই যে হচ্ছে রিয়া, কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছে। আর এই হচ্ছে রিয়ার বোন রিমি। তো সবাই মিলে কিন্তু ছবি ছবি তুলছে, দেখতে পাচ্ছ। আমার পতিদেব আসেনি, উনি আমাকে জাস্ট রাত্রে নিতে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার, উনি হচ্ছে বিয়েতে আর বৌভাতে অ্যাটেন্ড করেছে, এখানে এসেছিল কিন্তু অনুষ্ঠানে উপরে আসেনি। তো এইবার হচ্ছে আমাদের বরের বড় দাদা আর বৌদি চলে এসেছে। এখন সবাই মিলে ছবি তুলবে, তারপরে কেক কাটিং করবে। আর শ্রেয়া বুড়ি তো আছে, কাকুর বিয়ে বলে কথা, কাকুর সাথে সাথে তো থাকতেই হবে। ও যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে, অনেক মজা পাবে। আর আমরা যখন ছোটো ছিলাম, কাকুরদের বিয়ে, পিসিদের বিয়েতে কেমন কেমন শুধু ভিডিও করতো। কোনো জায়গায় আসি, কোনো জায়গায় দেখো জামা কাপড় পরা নেই, কোনো জায়গায় পায়ে জুতো নেই। এইভাবেই আমাদের দিন গেছে। কিন্তু এখন সব কিছু আপগ্রেড, বুঝছো? এখনকার পিচ্ছিরা যখন বড় হবে তখন এইসব অনুষ্ঠানের ভিডিওগুলো দেখবে, তখন ওরা অনেক খুশি হবে। তো আমাদের কেক কাটিং হয়ে গেল। কেক কাটিং হওয়ার পর প্রথম কেকটা যখন কাকাকে খাইয়ে দিল ওর মা, ও তো ওর মার মুখের দিকে তাকিয়েই আছে। মা কাকাকে কেন খাইয়ে দিল, আমাকে কেন খাওয়ালো না, কাকুকে আগে কেন দেয়া হয়েছে, সেটা নিয়েই হচ্ছে ওর মনটা একটু খারাপ ছিল। এতবার কিন্তু কেক খাওয়ানো হলো, তারপরে ও খালি বলছিল যে কেক খাবে। কিন্তু এখনকার মারা তো সচেতন, বলছিল না না দিদি, ওকে বেশি কেক দেওয়া যাবে না। এবার হলো বরের এন্ট্রি। বরের এন্ট্রি অনেক আগেই হয়েছে, কিন্তু ভিডিওর জন্য বরের এন্ট্রিটা আবার নিল। এবার হচ্ছে আমাদের বর নাচানাচি করবে, কিন্তু এই গানটা কি এখন দেওয়া যাবে আমি বুঝতে পারতেছি না। গানটা এখানে দেবো কিনা, দিলে কপিরাইট খাই কিনা এটাও তো বুঝতেছি না।
তো দেখো আমি ভীষণ লজ্জা পেয়েছি, আমাকে টানাটানি করে, কিন্তু বড় বোন, আমি ওকে একটু সঙ্গ দিলাম। আগে তো ওয়েটটা এত বেশি ছিল না, আগে না খুব নাচানাচি করতাম, বিয়েতে অনেক মজা করতাম। এটা বাপের বাড়ি, কিন্তু সিক্রেট, কেউ জানে না। এখন তো তোমাদের সাথে শেয়ার করছি বলি তোমরা জানো, এটা কিন্তু কেউ জানে না, কেউ জানে না। এটা দেখে কারা কারা যে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে আর কারা কারা যে বকাবকি দেবে, এটাই বুঝলাম না। তো এইটুকু পারফরমেন্সে আমরা করতে পেরেছিলাম, কারণ ওই দেখো পাঞ্জাবি পরা ভাইয়ের বন্ধুগুলো, আসলে ওরা সবাই ব্যাচেলার পার্টি করবে বলে বসেছিল, আমাদের জন্য হচ্ছিল না। আমরা এদিকে তো অনুষ্ঠান শুরু করে দিয়েছি, তো ওরা বাইরে সব চলে গেছে ব্যাচেলার পার্টির উদ্দেশ্যে। এদিকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেল, কারণ সবার বিয়ের হলুদ সন্ধ্যা মাথায় সৌরভ নিজেই, আর সৌরভ যেখানে থাকবে না সেখানে তো কোনো অনুষ্ঠান হবেই না। আর আমাদের তো সবার বিয়ে হয়ে গেছে।